সাউন্ড অমাইক, মাইক মানো খুব ভালো। আরে ভাবছিলাম প্রথম গিয়ে একটু আলাপ করবো, মাইক মানলে একটু এটা সেটা বলবো, তা ভাই আমার আর সেই সুযোগ দিল না, বুঝলে। আলাপ করা কেমন জানে, এক বলদা বিয়ে করছে, বলদা যাবে শ্বশুর বাড়ি, বেশি কথাবার্তা তো কয় না, তা মারে প্রণাম করে বলছে, মা আমি একটু শ্বশুর বাড়ির থেকে আসি। তা মা বলছে আসো, তবে শ্বশুর বাড়ি যাই মুখ বুঝে থাকবো না, মানুষের সাথে একটু আলাপ টালাপ করে। বলদা গেছে শ্বশুর বাড়ি, উঠানের মধ্যে শ্বশুর মশাই পাইয়ে বুটলে সেবা দিয়েছে, উঠে দাঁড়াইছে, মনে পড়ছে মার কথা, মা আলাপ করতে কইছে, বলদা কি কই আলাপ করবে, হাসি দিয়া শ্বশুর মশাই দেখা, শ্বশুর মশাই আপনি কি বিয়ে করছেন? কয় হারামজাদা আমি বিয়ে না করলে তুই আমার জামাইও লিখিতে দেয়, কয় না একটু আলাপ করলাম। তা ভাবছিলাম একটু আলাপ করবো, তা ভাই আর আমার সেই সুযোগটা দিল না। তবে আপনারা যেমন বিদগ্ধ বিজ্ঞ শ্রোতা, আমি নই আপনাদের যোগ্য বক্তা, আমি বক্তা যেমন ভাঙা নৌকার বক্তা। আমার ভাঙা ভাঙা কথাগুলো আপনারা জোড়াইয়ে জোড়াইয়ে আপনাদের মূল আনন্দ রাষ্ট্র আপনারা আস্বাদন করবেন। জয় পাদ। শ্রী গুরু শ্রীপাদ পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। দাদা ভাই ইকোটা আরেকটু কমল। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। দেখেছি শাস্ত্র অধ্যয়ন করে মানুষে যাকে করুণা করে তাকেই করুণা করেন বিশ্বের মালিক সাই। তাই কবিগান শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে, কাছে কিংবা আছেন দূরে, সাকারে অথবা নিরাকারে প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যাহতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। অসৎ ক্রিয়া কুটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহটাকে করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র সভা। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেন দিলে মনশিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আমার বিপক্ষীয় বক্তা যিনি আর চৈতন্যবালা নাম ধরে তিনি আমাকে ইদানি কবি রসরাজ তারক সরকার রূপে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণের পক্ষে দাঁড়াইয়ে সভাকক্ষে সেই রসরাজ তারকের লক্ষ্যে কথা বলা সম্ভব হয় নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশ মাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান, আর ভূমিকা যখন করেছে দান দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান রসরাজ তারক সরকার না হলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি প্রার্থনা জানাই রসরাজ তারক সরকারের পুরোভাগে
হে ভক্ত মহাভাগে, তুমি আমার কথা নিও। আজ তুমি থাকো যে দেশে, আমাকে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভাত, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার চৈতন্যবালার জিজ্ঞাসা মতে জবাব দিতে হবে সভাতে, সুধী সাথে বসে বসে করবেন আস্বাদন। প্রথম নিবেদন করেছে পায়, আসলে এই যে হরিচাঁদ যে জগতে এলো, রামকৃষ্ণ গৌর হরি তো সবই দিয়ে গেল, কি বা বাকি ছিল, আর কি দিতেই বা হরিচাঁদ এলো, এইটা তোমার কাছে জানতে অভিপ্রায়। আর একটা বিশেষ প্রশ্ন করে গেছে কাব্যবাসরে, মূলত ধর্ম কারে কয়, তাই না বাহা? সবগুলো একবারে ব্যাখ্যা করলে আবার ভুলে গেলে আবার বলা লাগবে, তাই অন্তরে করি ধারণা, সময় নষ্ট করব না, একটা একটা করিয়া ধরবো আর একটা একটা করে বোঝাবার চেষ্টা করব তারে। তবে সময় বেশি নেব না, কারণ ধর্মটা খুব বেশি জিনিস না, খুব সূক্ষ্ম। এই জন্য হরিচাঁদ ঠাকুর কি দিল, কেন এলো, এত কথা দিয়ে দরকার নাই। নতুন কিছু হয় না, এইটা আপনাদের সকলের দরকার জানা। তাহলে প্রথম বলি ধর্মটা কি। জগতে যা দেখেন, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দুদের মধ্যে শাক্ত, শৈব, গানপত্য, বৈষ্ণব, আবার মতুয়া ভক্ত, আমরা এক একটাকেই ধর্ম বলে জানি, তাই না? কেউ বলি মুসলমান ধর্ম, কেউ বলি হিন্দু ধর্ম, কেউ বলি মতুয়া ধর্ম, কেউ বলি বৈষ্ণব ধর্ম, আবার শাক্ত ধর্ম, শৈব ধর্ম, এক একটাকেই আমরা ধর্ম বলে জানি। আসলে ধর্ম কিন্তু এইরকম না। ধর্মটা কি? ধর্মটা হলো সনাতন। সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হচ্ছে যাহা ছিল, আছে, ভবিষ্যতেও একই রকম থাকবে, সেইটাই হচ্ছে শাশ্বত সনাতন। তা সেই সনাতনকে, সনাতন হচ্ছে আসলে একটা সুপ্রিম পাওয়ার। তাকে যে যা বলেন, হরিভক্তরা বলেন হরিচাঁদ, কৃষ্ণ ভক্তরা বলেন কৃষ্ণ, বৈষ্ণবেরা কৃষ্ণ বলিয়ে জানে, ওই কালী ভক্ত হইলে তারা তাকেই কালী বলিয়ে জানে, মুসলমান হলে তারাই আল্লাহ বলে অনুমান করে নিরাকারের ভজন করে, গড যারা মানে গডের ভজন যারা করে খ্রিস্টান, তারা ওই সুপ্রিম পাওয়ারটাকেই ভজন করে, তাই না বাবা? আসলে মূলত কি একটা সুপ্রিম পাওয়ার, আমরা তাকে বলি ভগবান। হরি ভক্তের কাছে হরিচাঁদ, কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণ ভগবান। তাহলে ভগবান কি না বলছে, উনি আগে একাই ছিলেন, একা থেকে আনন্দ হয় নাই, তাই আনন্দ রস আস্বাদিতে ভাবিয়া আপন চিতে নিজ অঙ্গ করলেন বিধাকৃতি। তার এক অংশে সৃষ্টি হলো পুরুষ, আর অপর অংশে সৃষ্টি হলো প্রকৃতি, তাই না? তাহলে একটা পুরুষ, একটা প্রকৃতি। তা আমরা এই যে যারা যারা আছি, আমাদের একটা দেহ আছে। ওমা, যদি আমারে জিজ্ঞাসা করো এইটা দেখাইয়া এইটা কি, আমি বলবো আমার হাত। যদি বলো এইটা কি যেটার উপরে দাঁড়ায় রয়েছো, আমি বলবো আমার পা। যদি বলো এই যে মালার মধ্যে হাত দিয়ে রয়েছে ওটা কি, বলবো আমার বুক। যদি মুখে হাত দিয়ে বলেন ওইটা কি, আমি বলবো আমার মুখ। যদি মাথা দেখাইয়ে বলেন ওটা কি, আমি বলবো আমার মাথা। তাই সবই তো আমার, আমি কিনা? তাহলে আমি বলতে একটা আলাদা বস্তু আছে না বাবা? আমি যেমন বললাম, এটা আপনাকে জিজ্ঞাসা করলে আপনিও তো তাই বলবেন নাকি?
তাহলে সকলের মধ্যেই সেই আমি বলে একটা আলাদা বস্তু আছে, সেইটা হচ্ছে সত্য চৈতন্যময় সেই সুপ্রিম পাওয়ার, যাকে ভগবান বা সনাতন সত্তা বলা হয়। একই সনাতন চৈতন্য সত্তায় সর্বজীবের ভেতরে এই দেহগুলোকে পরিচালনা করে। বোঝা গেল মা? আমার মধ্যে বুঝিনি, তোমার মধ্যে, এদের মধ্যে, পশু পাখি কীট পতঙ্গ সবার মধ্যে সেই একটা সত্তার জন্যই সবাই চলাফেরা করছেন। ওইটা হচ্ছে সেই সনাতন সত্তা। এবার শুনুন তত্ত্ববেত্তা, তাহলে ধর্মটা কি? এই সনাতন সত্তাটাকে জানার নামই হচ্ছে ধর্ম। এবার দেখেন যারা মতুয়া, তাদের সেই ভগবান সনাতন সত্তা যদি হরিচাঁদ হয়, তাহলে তাদের ধর্মটা কি? হরিচাঁদকে জানাতো নাকি বাবা? হ্যাঁ, যদি কৃষ্ণ ঠাকুর কারো ভজনের শিরোমণি হয়ে থাকে, তাহলে তার কি জানতে হবে? তার সেই কৃষ্ণকে জানতে হবে। তা সেই কৃষ্ণ তো ভিতরেই আছে, সনাতন সত্তা। এই সনাতন সত্তাকে জানার নামই হচ্ছে ধর্ম। মুসলমান যারা, তারাও একই ব্যাপার বাবা। আসলে মুসলমানরা আল্লাহ নামে বিশ্বাসী। তা ওদের মধ্যে দেখবেন ওরা নিরাকারের ভজন করে, সাকারটাকে মানে না। আল্লাহ সর্বশক্তিমান বলবে, কিন্তু বলবে আল্লাহ নিরাকার, ওর কোনো সাকার প্রতিমূর্তি হয় না, হয় না, হয় না। তাহলে মূল বক্তব্য কি? ওরা আল্লাহর উদ্দেশ্যে নামাজ তো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুক্রবারের দিন জুম্মা নামাজ পড়ে। তা যদি ওরা কাকে ভজন করে? যদি একজন নিজের সনাতন সত্তাকে জানতে পারে, সে দেখবে তাই সর্বঘটে একই সত্তা ছাড়া আর আলাদা কিছু নাই। এটা উপলব্ধি করেছিলেন রামকৃষ্ণ ঠাকুর, তাই তাকে বলা হয় সর্বধর্ম সমন্বয় আচার্য। আমরা এক একটা নিয়মাইতে আছি, মাতামাতি করছি, কিন্তু উনি সবটাকে আস্বাদন করে দেখেছে সবার মধ্যে একই বস্তু। তাই উনি হলেন সর্বধর্ম সমন্বয় আচার্য। এবার ছোট্ট একটা ঘটনা শোনাই। এই দক্ষিণেশ্বরে যেখানে রামকৃষ্ণ ঠাকুর থাকে, ওর পাশে একটা মোল্লাপাড়া আছে। ওই মোল্লাপাড়ায় একজন মোল্লা আছে, তার নাম হচ্ছে মোচন মোল্লা। আমার হাসাহাসি করো না, সবাই যেভাবে রয়েছে, যদি আগের থেকে না শেখা থাকে তাহলে দেখে শিখে না, তারপরে বাড়ি গিয়ে যেভাবে ভালো সেভাবে থাকবে। কি, আমি কোনো খারাপ কথা তো বললাম না, কারণ আমাদের এখানে এনেছে, আমরা অনেকগুলো টাকা নিয়ে আইছি। আমরা যে কথাগুলো করছি এমনি এমনি করছি না, কিন্তু এর পেছনে একটা চিন্তা আছে। কারণ কথা যদি ঠিক মতো না কইতে পারি, কেননা যাওয়ার সময় টাকাই দিল না, তা আমার যদি টাকা না দেয়, আমি তোমার চিনে রাখলাম, তোমার বাড়ি যাবো, পোড়ায় দিবা। কারণ তোমার অঙ্গভঙ্গিতে যদি আমার কথা বলায় ঘাটতি পড়ে, তাহলে আমার সেই যাবার সময়ের ঘাটতি তোমার মিটাই দেওয়া লাগবে। কি বাবা, খারাপ করলাম না? তা শোনো, যেটা বলছি এইটা শোনো, এটা ধর্মবাসক। আমরা সব সময় যা যা করি সেটা আমাদের অভ্যাসের মাধ্যমে তৈরি হয়, ও শেখানো লাগে না। কিন্তু এখানে আসতে গেলে ভক্তরা যেমনভাবে থাকে তাদেরকে অনুসরণ করতে হয়। ধীরে ধীরে একদিন যদি ভক্তের করুণা বর্ষিত হয় মাথায়, অন্তরে দেখো ভেবে, সেদিন তোমার এই মানব জীবনটা সার্থক হয়ে যাবে। তা না হলে তুমি যে মালাই পরো, আশার মালা পরো আর তুলসীর মালা পরো, কর্ম ভালো না হইলে কোনো মালাই তোমার শেষ বেলায় ঠেক দিব না। সত্য কথা কবলো মাসি, তাইতে তোমার বাড়ি আসি আর না আসি। আমার জীবনের একটা ছোট্ট ঘটনা শোনে। আমার 2 জন গুরুদেব, একজন পূজ্যপাত অসীম কুমার সরকার মহাশয়, তারে আপনারা সবাই চেনেন জানেন। তো
উনি আমাকে আরেকজন গুরুর কাছে ধরে দিলেন, তিনি আজন্ম সন্ন্যাসী, তার নাম হচ্ছে পাগলা বাবা ভগবানগিরি। তা আমি বেশ কিছুদিনের জন্য পাগলা বাবার কাছে তার আশ্রমে মহারাষ্ট্রের চন্দ্রপুরে ছিলাম। একদিন আমার গুরু ভাইরা এসেছে। বাবা, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে কি বাবা? কিন্তু এক এক জায়গায় এক এক সময় চঞ্চল হয়ে উঠছে, জানি না ঠাকুরের কি ইচ্ছা। তো পাগলা বাবা, তার তো অনেক ভক্ত, আমার গুরু ভাই বোনেরা এসেছে, সবাই আমার চাইতে বড়, আমি সবার ছোট। তা আমাকে বলছে একটু ভাগবত কথা বল, তোর গুরু ভাই বোনেরা তোর মুখে একটু ভাগবত শুনবে। আমি পাগলকে প্রণাম করে বললাম, তুমি তো ভাগবত, হ্যাঁ, তুমি সাক্ষাতে থাকতে আমি কি ভাগবত বলবো? আমারে বললো, তুই যেটা কবি ওইটাই ভাগবত কহ। আমি বুঝি আর না বুঝি এটা সেটা অনেকক্ষণ কইলাম। বললে খুব আনন্দ হলো, কান্নাকাটি হলো। সবাই প্রসাদ নিতে চলে গেল। মঙ্গলবার পাগল বাজার। পাগল আমাকে টান দিয়ে কোলের পরে নিয়ে বুকের মধ্যে চেপে ধরে মাথায় হাত দিয়ে বলল, বাবা তুমি কবি গান গাও, মানুষ তোমার প্রশংসা করে, তাতে আমি খুব আনন্দ পাই। তবু একটা কথা তোমাকে বলে রাখি বাবা, চেষ্টা করো যার গান যদি কোনোদিন তাকে শোনাতে পারো, সেদিন তোমার এই মানব জনম আর গান গাওয়ার জীবন দুটোই ধন্য বা সার্থক হবে। তো আমিও আপনাদের কাছে বলছি, মা, যারাই এই ভক্ত বৃন্দাবন বাসনে আসে, বাড়ির সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মূল্যবান সময় নষ্ট করে যতটা সময় তোমরা এই ধর্মীয় বাসনে থাকবা, ততটুকু সময় চেষ্টা করবা শ্রীহরির চিন্তায়, যার যার ইষ্ট দেবতার চিন্তায় মাতোয়ারা থাকতে। যদি পারো অন্তত ভক্তের চরণ ধুলি মেখে এক বিন্দু চোখের জল ভক্তিতে নৈবেদ্য করে তার চরণে যদি দিতে পারো, তাহলে হয়তো জীবনটা সার্থক হবে। যাক, এ কথা এই পর্যন্ত থাক। তাহলে আমি যেখানে আলোচনায় ছিলাম, মুসলমানরা উনি শুক্রবারে মুসলমানদের জুম্বার নামাজ পড়ায়। একদিন শুক্রবারে নামাজের সময় হয়ে গেছে, মুসলমানরা আসে নাই। 1 মিনিট বাকি আছে, তাও আসে নাই। যারা যারা লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে তারা চিন্তা করেছে আজকে বুঝি মোল্লা সাহেব আসবেন না। কিন্তু হঠাৎ 10 সেকেন্ডও সময় নাই, এমন সময় চেয়ে দেখে মোল্লা এসে যে যায় নামাজের পরে দাঁড়িয়ে উনি নামাজ সবাইকে আদায় করান বা নিজে করেন, সেখানে মোল্লা হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নামাজ শুরু হয়ে গেছে, সময় আর নাই। নামাজ শেষ, মোল্লা যায় নামাজ ত্যাগ করে আবার হাঁটা দিয়েছে। কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী মুসলমান ছিল তারা দেখলো মোল্লা সাহেবের বাড়ির যে দিক সেই দিক যায় না, আজকে উল্টো দিক যাচ্ছে। মানে দক্ষিণেশ্বরের মন্দিরের উল্টো দিকে হচ্ছে মোচন মোল্লার বাড়ি, উনি সেই দিক যাচ্ছে না, যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। তা ওরা কয়েকজন দ্রুত গতিতে ছুটতে লাগলো। তাই পেছনে কাছাকাছি হয়ে ডাক দিল, মোল্লা সাহেব। উনি ঘুরিয়ে দাঁড়ালো। যখনই মুখখানা দেখালো, ওরা চেয়ে দেখলো, তাই আসলে মোচন মোল্লা নাই, রামকৃষ্ণ গোসাই। রামকৃষ্ণ ঠাকুর হাসি দিয়ে বললেন, তোমাদের মোল্লা সাহেব ভীষণ অসুস্থ, শয্যাশায়ী হয়ে আছে, যদি পারো অবিলম্বে তাকে গিয়ে একবার দেখে এসো। এই বলে রামকৃষ্ণ ঠাকুর চলে গেলেন। তাহলে মূল বিষয়টা যারা অনুধাবন করতে পারে, অন্তরঙ্গ ভক্ত যারা এই সংসারে,
তাদের শক্তিটা কেমন এইটা একটু বুঝতে হবে, বিচার বিবেচনা করি বাবা। এই কোনো যুক্তি দিয়ে পাওয়া যায় না। আজকে চৈতন্যবালা জুরাইতে তার মনের জ্বালা দাঁড়াইয়ে সভ্য সভা তলা তারক গোসাইয়ের কাছে বেছে বেছে বেশ কয়েকটা রেখেছে নিবেদন, তাই না বাবা? এই যে চৈতন্যবালার অবস্থাটা পরবর্তীকালে কেমন হয়েছিল একটু শোনেন ভক্তদল। চৈতন্যবালার ভাইপো, তার নাম হচ্ছে হীরামন। আপনারা যারা হরিভক্ত তারা সবাই জানে। তো হীরামন ঠাকুরানি করে, মহোৎসব করে মতুয়াদের সঙ্গে, জয়ডঙ্কা নিয়ে যেখানে মহোৎসব হয় সেই জায়গা দৌড়াইয়ে বেড়ায়, আর ওরা কান্দিতে থাকে, বাড়ির কাজকর্ম দেখে না। আচ্ছা, কাজের মানুষ যদি বাড়িতে কাজ না করে, আরও যদি 2-3 জন তারা শুধু সকাল থেকে রাত পর্যন্ত কাজই করে, তাহলে যেটা কাজ করে না তারে কি সবাই ভালো নজরে দেখতে পারে? 3 জন যদি কাজের মানুষ হয়, 2 জন যদি মানিয়েও নেয়, অনেকে ভাবে যা আমরা তো কোনোদিন ঠাকুরের নাম করি নাই, তবু বংশে একটা ভক্ত ছেলে হয়েছে, ও একটু হরিনাম করুক, এমনও আসে। আবার একজন কবে কাজের ভাইয়ে কাজ ভাঙি দিয়ে হরিনাম করে বেড়ানো হচ্ছে, এরাও আছে। জগতের এক নাম দুনিয়া, এক নিয়া না, 2 নিয়া, তাই দুনিয়া। তাই চৈতন্যবালা হীরামনকে সহ্য করতে পারে না। একদিন সকালবেলায় বলছে, হীরামন তোর তো বাড়ির কাজকর্ম করা লাগে না, হ্যাঁ? ঠাকুরালি করে মহোৎসব করলেই তোর চলে যায়, কাজ করলে কেমন লাগে আজকে জ্বালাটের পাবি, চল লাঙল বোয়াতে হবে। হীরামনের কাঁধে একটা লাঙল দিয়েছে, চৈতন্যবালা নিজে একটা লাঙল নেছে, মাঠে গিয়ে লাঙল জুড়ে দিছে। চৈতন্যবালা আগে আছে আর হীরামন পেছনে আছে। তা লাঙল যে কোনো কাজের একটা নিয়ম আছে না বাবা? আগের হাল যেদিকে যাবে পেছনের হাল তো সেইভাবেই যাওয়া লাগবে। 3-4 পাক গেছে হীরামন, ততক্ষণ ঠিকই গেছে। চৈতন্যবালা আগে, হীরামন পেছনে। কিন্তু 3-4-5 পাক দেওয়ার পরে আবার যখন নতুন করে ভামর ধরছে, চৈতন্যবালা জমির এক আল থেকে আর এক আলে গিয়ে যখন পেছনের দিকে ঘুরছে, লাঙল নিয়ে তাকায় দেখে তাই পেছনে হীরামন নাই। যে জায়গায় থাকার কথা সেই জায়গায় হীরামন নাই, তবে জমির মধ্যেই আছে। ও লাঙল নিয়ে আবার আর এক দিকে ঠেলে গেছে। চৈতন্যবালার রাগ হয়ে গেছে গায়ে। হাতে গরু পিটানো লড়ি ছিল, লড়ি নিয়ে ঊর্ধ্বশ্বাসে হীরামনের কাছে ছুটে গেল। হীরামনকে ডেকে বলল, কাজ দেখলেই তোমার জ্বালা ধরে গায়, জমিটা নষ্ট করিয়ে দিলে। এই বলে সপাং সপাং করে বাম হাতের কাঁধ জড়াইয়ে গোটা 3 আঘাত করলেন মহাশয়। যখন 3টে বাড়ি দিল, চোখের জলে হীরামন চৈতন্যবালার দিকে ফিরে তাকালো। সম্পর্ক কি? কাকা আর ভাইপো, ভাইপো আর পুত্র সমকক্ষই হয়, তাই না মা? তা যখনই রসভরে আঘাত করেছে আর হীরামন চোখের জলে কাকার মুখচ্ছবির দিকে তাকিয়েছে, ওই জল ভরা মুখটাকে দর্শন করে চৈতন্যবালা খানিকটা দুর্বল হয়ে গেছে। অনেকে দেখবেন রাগের চোটে ছেলে মেয়েরে মারে, কিন্তু ছেলে মেয়ে যখন চোখের জলে আবার বাবার দিকেই তাকাইয়ে পড়ে, তখন বাবার মনে অনেক কষ্ট হয়। বাবা মা তারা উভয়েই তখন দুর্বল হয়ে যায়। তো চৈতন্যবালা দুর্বল হয়ে গেছে, তবুও রাগে রাগে বলছে, এখন কষ্ট হচ্ছে, বাড়ি খেয়ে কষ্ট হচ্ছে, এই জন্য কাঁদছিস? হীরামন বলছে, কাকা কি বলবো তোমার ঠাই, বিশ্বাস করো, তুমি আমাকে লাঠি পেটা করেছ, আমার একটুও ব্যথা লাগে না। চৈতন্যবালা বলছে, ফের মিথ্যা কথা বলছিস, যদি ব্যথা না লাগে বল দেখি আমার পুরো ভাগে কেন চোখের জল দেখতে পাই, কাঁদছিস কেন? হীরামন বলছে, কাকা আমি এতক্ষণ এখানে ছিলাম না। চৈতন্যবালা বলছে, ফের মিথ্যা কথা বলছিস, তুই আমার সামনে দাঁড়াইয়ে আছিস আর আমাকে বলছিস তুই এখানে ছিলি না, ছিলি কোন জায়গায়? হীরামন বলছে, কাকা
ওরা কান্দিতে গুরুচাঁদের দরবারে ভক্ত সেবা হচ্ছে। আমি এতক্ষণ ছিলাম সেই জায়গায়। গুরুচাঁদ আমার হাতে ছোট্ট একটা দধির ভাণ্ড তুলে দিয়েছে। সমস্ত ভক্তরা যখন প্রসাদ খেতে বসেছে, গুরুচাঁদ বলেছে, হীরামন কথা বলি, যত ভক্ত প্রসাদ নিচ্ছে সবার থালায় থালায় নিজের হাতে এই ভাণ্ড হতে দধি বেটে বেটে দিবি। কাকা, আমি ভক্তদের থালায় থালায় প্রসাদ বেটে বেটে দিচ্ছিলাম, তুমি যখন আমাকে লাঠি পেটা করলে আমার সেই দধির ভাণ্ড পড়ে গেল। সেই দেখো আমার লাঙলের ভামরের মধ্যে দধির ভাণ্ড পড়ে ভেঙে গেছে, আর ওই ছোট্ট ভাণ্ডর দধিতে ওই ভামর বরাবর কেমন দধির নদী হয়ে বয়ে চলেছে। চৈতন্যবালা দেখতে পাচ্ছে না। চৈতন্যবালা বলছে, কোথায়? হীরামন আসতে গিয়ে কাকার হাত ধরে বলছে, কাকা চেয়ে দেখো, এই তো দধির নদী বয়ে যায়। চৈতন্যবালা তাকালো, যদি সত্যি সত্যি দেখে ভাণ্ডটা ছোট কিন্তু দধিতে বয়ে চলেছে নদী। অমনি গিয়ে একটু দধি নিয়ে যখন দিয়েছে রসনায়, চিন্তা করে, তাই আমি জীবনে কোনোদিন স্বর্গের এমন অমিয় সুধায় আস্বাদন করি না। অনাবিল আনন্দ ধারায় তার হৃদয়টা যেন তখন প্রত্যেকে ভেসে যায়। চৈতন্যবালা এবার চোখের জলে ডাক দিয়ে হীরামনের কাছে ডেকে বলে, বাপ হীরামন রে, কি বলবো তোর কাছাকাছি, আমি না জেনে না বুঝে তোর উপরে জীবন ভর অনেক অত্যাচার করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, যদি পারিস তোর এই হতভাগা কাকাটাকে ক্ষমা করে দিস। ও হীরামন, বাবা কি বলবো তোর দাম, আজ থেকে আমি তোর এই সংসারের সমস্ত কাজের থেকে মুক্তি দিয়ে দিলাম। যা তুই ঠাকুরালি কর, হরি ভক্তির সঙ্গে মিশে হরি নাম কর, তোর আর ঘরের কোনো কাজ কর্ম করা লাগবে না। তবে আমার কথা লবি, হয়তো একদিন তুই তোর মনের মানুষ হরিচাঁদের কাছে পৌঁছাইয়ে যাবি। আমি হতভাগায়, আমি তো তাকে ডাকতে জানি না, তোর কাছে করি বর্ণনা। তোর হরিচাঁদকে বলে শেষের দিনে তোর পাশে এই হতভাগ্য কাকার জন্য একটু জায়গা রেখে দিবি। তাহলে অন্তরঙ্গ ভক্ত যদি হয় তারা কেমন হয় এইটা বুঝাবার জন্য কথাটা বললাম। ধর্মরাজ সভায় তারা একই সাথে বিভিন্ন জায়গায় বিভূতি ছড়াইয়ে কর্ম সম্পাদন করতে পারে। অশ্বিনী গোসাই মৃত্যুর পরে 6 বাড়িতে মহোৎসব করেছে, এইটা বইয়ের মধ্যে লেখা আছে। আচ্ছা বাবা, যার 6 বাড়ি করার শক্তি আছে সে 6 বাড়ি করছে না 6000 বাড়িতে মহোৎসব করছে না 6 লাখ বাড়িতে করছে, তার কি কোনো হিসাব আছে বাবা? যদি আমি বিশ্বাস করি যে না মৃত্যুর পরে 6 বাড়িতে মহোৎসব করতে পারে, তাহলে 6 লাখও করতে পারে। অন্তরে করুন ধারণা, সব ঘটনা সবাই জানতে পারে না। যদি জানতে হয় তাহলে তো আর একজন অশ্বিনী হওয়া লাগবে বসুধায়, কারণ অশ্বিনী না হলে তো অশ্বিনীরে জানা যাবে না কে বাবা। তেমনি আমি ছোট ছোট করে বলছি, আজ এখানে কীর্তনের বাসর, হরিনাম যজ্ঞের বাসর, সেখানে হরিচাঁদের আলোচনা হবে, সমস্ত সমন্বয়ের আলোচনা হবে। দেখেন কি চমৎকার, যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি গৌর হরি, তিনি আমার ওড়াকান্দির হরি। আমরা দেখেছি শাস্ত্রে যেটা বিশ্বাস করি সেটা কি না, ব্রজলীলায় কৃষ্ণ রাধারানীর চরণে ঋণী হয়েছিলেন, তাই না মা? তো রাধারানীর চরণে ঋণী হয়ে চরণে দাসখত লিখে দিয়ে রাধাকে প্রেমের গুরু করলেন। আর কৃষ্ণ বললেন, কথা লবা, তোমার ভাবকান্তি আর বিলাস রঙ্গ তুমি আমাকে দেবা, তাতেও তোমার ঋণ পরিশোধ আমি করতে পারবো না। মনে আছে ভাবো, লীলা সম্বরণ পর্বে আসবে যবে তোমার অঙ্গ আর আমার অঙ্গ 2 অঙ্গ করে 1 অঙ্গ হয়ে শ্রী গৌরাঙ্গ আমি নদীয়াতে যাব। তুমি যেভাবে কান্না করলে মধুর ব্রজপুরী গিয়ে নদিয়া নগরে, তেমনি ভাবে জীবের দ্বারে দ্বারে আমি কান্না করব স্বয়ং নদীয়া। তাহলে আমরা কি পেলাম মা? যিনি কৃষ্ণ তিনি গৌর হরি হলেন,
এইবার গৌর হরি হয়ে রাধা ভাবটা জগতে সকলের কাছে পৌঁছাইয়ে দিতে চেয়েছিলেন, পারলেন না। মায়াবাদী সন্ন্যাসীরা সেখানে একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। তাই গৌর হরিকে তাই থেকে কপট সন্ন্যাস বেশ নিতে হয়েছিল। যেদিন গৌর হরি সন্ন্যাস নিয়ে বৃন্দাবনের পথে করেছে গমন, আছে শ্রীমতী রাধারানীর মহাভাবের ঘরে সকলকেই দর্শন করে ব্রজবাসী চিন্তা করে। নিত্যানন্দ সম্মুখে এসে দাঁড়ালো যখন, চোখের জলে ভাসি ভাসি নিত্যানন্দকেও বলে ব্রজবাসী, তখন গৌর হরি হয়ে উদাসী তাকেও করলো সম্বোধন। ব্রজবাসী কথা লবা, আমি বৃন্দাবনে যাব, আমার মনে আছে, ভাবো আমারে পথ দেখাইয়ে নিয়ে যাব। নিত্যানন্দ অন্তরে করলো ধারণা, নদিয়াবাসীর জীবনের জীবনেই গৌর কাছা শোনা, একবার যদি বৃন্দাবনে লয় ঠাই তাহলে নদিয়াবাসী এই জন্মের মতো আর কোনোদিন তাকে দর্শন করতে পারবে না। আমার মনে আছে, ভাবো যারা যারা নদিয়া নাগরী আছে, আমি পদ ভুলাইয়ে গৌর হরিকে নিয়ে যাব তাদের কাছে, শেষবারের মতো গৌর হরিকে একবার দর্শন করাই এলাম। বসে শুনুন ভক্তবৃন্দ, তাইতে পদ ভোলাইয়ে নিত্যানন্দ গৌর হরিকে শান্তিপুরে নিয়ে এলেন অদ্বৈতের ভবন। যখন অদ্বৈতের ঘরে এসে দাঁড়ালো, গৌর হরি নিত্যানন্দকে ডেকে বলল, আমি বৃন্দাবনে যাব বলে রেখেছিলাম নিবেদন, কেন আমাকে পদ ভুলাইয়া শান্তিপুরে অদ্বৈতের ঘরে আনিয়া এখানে দাঁড়া করালে, বলো মোর সাধন। নিত্যানন্দ বলে, তাই প্রভু, ভুল হইলে ক্ষমা ভিক্ষা চাইছি, তবে নদিয়াবাসীকে শেষবারের মতো দেখাবো বলে তোমাকে অদ্বৈতের ঘরে নিয়ে এসেছি চৈতন্য প্রসাদ। মহাপ্রভুর মায়ের কথা মনে পড়ল। মহাপ্রভু মাকে ডাক দিয়ে, নিত্যানন্দকে ডাক দিয়ে বলল, কথা বল। আমার মায়ের কথা মনে পড়েছে, কি বলবো তোমার কাছে, আমার মাকে এনে এখনই আমাকে দেখাও। নিত্যানন্দ গিয়ে মাকে সংবাদ দিল। মা পাগলিনীর বেশে চোখের জলে ভেসে ভেসে পথে ছুটতে আরম্ভ করলো। দূর হইতে মহাপ্রভু যখন করলো দর্শন, নিকটে আসতে গৌর হরি বলে মায়ের সাক্ষাতে, ও মা, কি বলবো তোমার বরাবরই, আমি এই সংসারে সকলই সইতে পারি, তোমার কাছে ব্যক্ত করি, কিন্তু তোমার এই চোখের জল এটা সহ্য করার শক্তি আমার নাই। যদিও সন্ন্যাস নিয়েছি, তোমার কাছে কথা দিচ্ছি, তুমি যদি আদেশ করো পাছে এখনই সন্ন্যাস ভেঙে দিতে চাইছি। সচিমাতা করলো বর্ণনা। গৌর হরি ও কথা বলে না, তুই না শাস্ত্রজ্ঞ, তোর আছে জানা, এই বংশে একটা ছেলে যদি সন্ন্যাস করে সার, তাহা হতে এই জগতে তার 14 পুরুষ হয়ে যায় উদ্ধার। আর একটা ছেলে সন্ন্যাস নিয়ে যদি ভুল করে সন্ন্যাস ভেঙে দেয়, সেই অপরাধে নির্বিবাদে 21 পুরুষ পর্যন্ত তার কুম্ভীপাক নরক কুণ্ডে সতত হয়ে থাকে নিলয়। সন্ন্যাস নিয়েছিস, নিমাই, ভাঙার দরকার নাই। মহাপ্রভু বলছে, মা তুমি যে কাঁদছো। সচিমাতা বলছে, নিমাই বলিস কি, আমি কাঁদবো না। আমি যে মা, আমি না কাঁদলে আমার বাৎসল্য ঠিক থাকে নাকি? তবে আমি এটা জানি নিমাই, তুই তো আমার একার নিমাই হয়ে জগতে আসিস নাই, তুই যে এই কলিজীবের সকলের কান্ডারি নিমাই। অনিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি আর বৌমা কাঁদবো ঘরে বসে, দুই কান্না একত্রে মিশে যাবে বহিবে প্লাবন। বল হরি বল হরি বলে ভাসিয়া দুই চোখের জলে, সেই প্লাবনে অবগাহন করিলে উদ্ধার হয়ে যাবে কলিহত যত পাপাচ্ছন্ন জীবন। তাহলে কলিহত পাপাচ্ছন্ন জীবগণকে উদ্ধার করবার জন্য গৌর হরি হলেন কান্ডারি, তাই না বাবা? তো এত কথা যখন বলেছে, তখন গৌর হরি বলছে, মা তুমি আমার জন্য যখন এত ত্যাগ করলে, আমি তোমার জন্য একটু ত্যাগ করতে চাই। শশী মাতা ডাক দিয়ে বলে, তাই
কি ত্যাগ করবি বলতো নিমাই, আমি শুনিয়ে যাই। বলছে মা, তুমি প্রত্যেক দিন রান্না করে সকালবেলায় ঘরের দরজা বন্ধ করে থালা ভরিয়ে ভাত মাখাইয়ে নিমাই নিমাই বলে ডাক দিও মা, তোমারে কি কব? আমি তোমার পোষা পাখি, বিশ্বের যে প্রান্তে যে অবস্থায় থাকি আমি তোমার হাতের খাবার খেয়ে যাব। শশীমাতা বলছে নিমাই, চিরদিনের জন্য জগতে কেউ আসে না, আমিও আসি নাই। যে কয়দিন আমি দেহ ধরে বেঁচে থাকবো সেই কয়দিন তোরে আমার নিজের হাতে খাওয়াতে পারবো, কিন্তু যেদিন আমি সংসারে থাকবো না সেদিনের কথা তো বললি না। তখন মহাপ্রভু বললেন, মা, আমাকে জগতে আবার আসতে হবে, আবার আসতে হবে, কিন্তু তোমার মতো মা না হলে আমি তো আসতে পারবো না। ভাবে মাগো, তোমাতে এড়াতে শপথি নাহিকো আমার, তব গর্ভে জন্ম লব আরো 2 বার। ইহার শেষ জন্ম হবে আমার ওই স্বর্ণ কোণে, সর্বজীবে মাতাইব সেদিন হরি নামের গানে। তাহলে গৌর হরির পরে আবার গৌর হরি নিজে বলেছেন 2 বার অবতার হবে। একটা অবতার হরিচাঁদের অবতার হওয়ার আগে হয়ে গেছে ক্ষেতরে, শ্রীবাস নরোত্তম হয়ে লীলা করেছে, আর শেষ অবতার ওই সন্ন্য করে আমার হরি ক্ষীরোদ সাই। কি বলবো আপনাদের ঠাই? তাহলে গৌর হরি যদি ওড়াকান্দির হরি হয়, তাহলে আমি কৃষ্ণ ভক্ত হলে আমি গৌর হরির ভজন করলে সমস্যাটা কি একটু বলুন তো? তাই কি বোঝা গেছে? তাহলে হরিচাঁদ এসে যে ধর্মটা দিলে, রামকৃষ্ণ গৌর হরির থেকে আমি একটু একটু করে বলে বলে বুঝাইয়ে দিলাম, আলাদা কেউ নয়। তাহলে এই গৌর হরি এসে কি দিল না, গৌর হরি এসে নতুন কোনো ধর্ম দেয় নাই। একদল মানুষের ধর্মের অধিকার ছিল না, বাবা ভালো করে বুঝবেন, সেই মানুষগুলোকে প্রেমের চুম্বকে একত্রিত করে গৌর হরি ধর্মের অধিকার দিলেন। বলল তোমরা হরিনাম করো। আচ্ছা, এই যে হরিনাম করো, আগেও তো এই ধর্মের মানুষ ছিল, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত ছিল না মা? তো এরাও ধর্মের অধিকার পেল, কিন্তু এরা জয় ডঙ্কা নিশান নিয়ে যখন হরিনাম করে ওদের সঙ্গে মিশতে যায়, অন্তরে করুণ ধারণা ওই আগের যারা ধর্মীয় সম্প্রদায় এদেরকে একসঙ্গে মিশতে দেয় না। কি যখন মিশতে দিল না, ওরা তখন কি করলো না, এদেরকে গালাগাল দিতে লাগলো। ভাষাটা কি? মতুয়া, মতুয়া বলে গালাগালি দিল। তো যারা যারা ঠাকুরের কথায় তাকে বিশ্বাস করে ধর্ম পালন করছে, তারা গিয়ে ঠাকুরকে বলল, বাবা তোমার কথায় আমরা হরিনাম করি, কিন্তু ওরা যে আমাদের গালাগালি দেয়, মতুয়া কয়। ঠাকুর কথাটার তাৎপর্য অনুধাবন করে বললেন, তা ওরা যদি তোদেরকে মতুয়া বলে গালাগালি দেয়, কথা লবি, তাহলে তোরা আজ থেকে মতুয়া হয়ে যাবি। তাইতে এই হরিভক্তরা মতুয়া নাম পায়। বাবা বা ভালো করে বুঝে দেখো, তাহলে এই হরিভক্তদের মতুয়া বলা হয়। আসলে মতুয়া বা হরিভক্ত আলাদা সম্প্রদায় তৈরি করবে বলে হরিচাঁদের কোনো ইচ্ছা ছিল না। এদেরকে ধর্মের অধিকার দিয়েছে, কিন্তু আগের ধার্মিক যারা তারা সঙ্গে এদেরকে গ্রহণ করে নাই। এই জন্য এদের জন্যই হরিচাঁদ বলেছে, তাহলে তোরা আজ থেকে মতুয়া হয়ে যা, হরিভক্ত হয়ে যা। বাবা বোঝা যাচ্ছে আমার কথাগুলো? তো এই যে হরিচাঁদের ভক্ত যারা মতুয়া নামে খ্যাত, তারা এইবার মতুয়া কারে কয় এইটা বুঝবার বিষয়। মো শব্দে আমি, তুয়া মানে তুমি অথবা তোমার। যেখানে ভক্ত ভগবানের কাছে সমস্তটাই সমর্পণ করে দেয়, নিজের বলে আর কিছুই থাকে না, রাধারানীর মতো আত্মসমর্পিত হলে, যেখানে রাধারানী বলছে আমাকে তোমার করে লও, এই রাধা আর কৃষ্ণ যেমন একাকার হয়ে গেছে, তুমি আমি নাই যেখানে, আমি শুধু তুমির মানে ভক্ত আর ভগবান যে ভাবের ঘরে গিয়ে একাকার হয়ে যায়, অভেদ মিলন হয়, তাহাকেই মতুয়া বলা হয়। আবার যদি বলি মাতোয়ারা থেকে মতুয়া, ইষ্ট নাম করতে করতে যিনি মাতোয়ারা হয়ে যান, মিটে যান,
তিনি হলেন মতুয়া। কি বাবা বোঝা যাচ্ছে? তাহলে মতুয়া হলে কি হয়? অন্তরঙ্গ ভক্ত তারা। যেমন হীরামনের কথা বললাম, তাহলে কি অন্তরঙ্গ ভক্ত না হলে গুরু স্যার তার দরবারে ভক্তদের নিয়ে কি করছে সেটা হীরামন কি করিয়া জানবে? আর জমি চাষ করতে করতে সেখানে কি করে উপস্থিত হতে পারবে? তাহলে অন্তরঙ্গ ভক্ত তারা অন্তরের খবর জানে, মানে তারা একটা অপ্রাকৃত দেহ তৈরি করে জীবাত্মায় পরমাত্মার সেবা করতে জানে। এটা মতুয়াদের কথা বললাম। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হলে একই শ্রীমতী রাধারানীর ভাবটা প্রয়োজন হবে। সেইটা যদি না হয় তাহলে খাঁটি কৃষ্ণ ভক্ত হবে না। একটু ধৈর্য ধরে শুনুন, কারণ সবটা ছাড়াইতে গেলে একটু সময় লাগে। তো এই কৃষ্ণ ভক্তের মধ্যেও আত্মা দিয়ে পরমাত্মার সেবা করার ধারা আছে। খুলে বলি আপনাদের কাছে, তার একটা নিদর্শন দেই। ওর একটা বললাম, এর একটা বলতে হবে। সব জায়গায় যে একই বস্তু আছে এটা তো বোঝার দরকার নাকি বাবা?